হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা নিয়ে এলাম একটা স্যামসাং S25 আলট্রা, যেটার মূল্য আজকের ডেটে 1,50,000 না 1,39,000, 1,40,000 স্যামসাংয়ের ওয়েবসাইটে। এই ফোনটায় আজকে যখন আমি ক্যাসিফাইয়ে বিক্রি করতে যাচ্ছি, এটা 512 জিবি বিক্রি করতে যাচ্ছি, আমাকে এই দাম দেখাচ্ছে কত বলুন তো? 66,500। 6 মাস বয়স, ওয়ারেন্টির মধ্যে রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার স্যামসাং S25 আলট্রা। 1,30,000 টাকা তো নয়, এখন যদি দাম বলি 1,50,000 টাকা, যত সম্ভব মনে 1,49,000, 512 জিবি। তো এটার কি মূল্য আছে? 1,50,000 টাকা, 512 জিবি, তখন অফারে ছিল, নিয়েছিলাম 1,30,000। এখন কি এটার মূল্য আছে? বা এই ফোনের কি মূল্য আছে? 6 মাস বাদে যদি মালটা আমি বিক্রি করতে যাই, অফলাইনে বিক্রি করতে গেলে হয়তো আমি 10,000 টাকা বেশি পাবো, তার বেশি না। কি আছে এর মধ্যে? সব থেকে স্যামসাং S25 আলট্রা সব থেকে ঘাটিয়া এখন আমার দিক থেকে সেটা হচ্ছে এর ব্যাটারি। এমনি বাদ বাকি One UI 7, অ্যান্ড্রয়েড 15, কাস্টমাইজেশন, কন্টেন্ট ওয়াচ, ডিসপ্লে, সব কিছু ঠিক আছে, কিন্তু ব্যাটারি আর মানে আমাকে দিনে দুবার করে চার্জ করতে হয়। আমি কিন্তু কোনো গেম খেলি না। 8 বল পুল হয়তো সারা মাসে 2-3 দিন খেলি আমি। 8 বল পুল তাও হয়তো 1 ঘন্টা। আপনারা জানেন 8 বল পুলেতে কিন্তু অত মানে হিটিং ইস্যু হয় নাই বা গরমও কিছু হয় না। তবুও দুবার করে আমাকে চার্জ করতে হয় দিনে। প্রথম যখন আমি ফোনটা যখন নিয়েছি, তখন কিন্তু ধরুন নতুন ফোন নিলে কি হয়, তখন মানুষ খুব দেখে কেমন ফোনটা, কন্টেন্ট ওয়াচ কেমন, গেম, তারপরে ভিডিও কন্টেন্ট ওয়াচ, নাড়াঘাটা সারাদিন ধরে করছি। যেহেতু নতুন ফোন, আমার কাছে স্যামসাং S25 আলট্রা আছে বলে কথা। তো যেটা হয়, নতুন ফোন পেলে যা হয় মানুষ, তাই তো? তখন কিন্তু সারাদিন আমার চলে যাচ্ছিল, তাতে কোনো অসুবিধা হচ্ছিল না ব্যাটারির দিকে। যেই দুটো আপডেট করলাম, সঙ্গে সঙ্গে আমাকে দুবার করে আপডেট করতে হচ্ছে, দুবার করে আমাকে চার্জ করতে হচ্ছে। 80% লিমিট সেট করা আছে, আর আমি যথেষ্ট পরিমাণে কিন্তু আমি যত্নে রেখে দিই ফোন। আমি নিজে যত যত্ন রাখি না, যত যত্নে রেখে দিই আমার ফোনটাকে। কেন যাই না, দুটো আপডেট করার পরে কিন্তু আমাকে দিনে দুবার করে চার্জ করতে হচ্ছে। তো যাকে সবার কথা মূল্য মানে আসল কথা হচ্ছে যে এটার কি মূল্য আছে? 1,30,000 টাকা আমি যেটা দিয়ে কিনেছি সেই কথাই বলছি, কোনো মূল্য নেই। এর থেকে বলবো আইফোনের থেকে বলবো অনেক বেটার এবং রিসেল ভ্যালু অনেক বেশি। স্যামসাং Z7 Fold বেরিয়ে গেল, 1,50,000 টাকা দাম, ওটারও কি মূল্য আছে? 1,50,000 টাকা দাম। 1 মাস বাদে তার দাম হচ্ছে কত? এখন ওপেন বক্স, সব থেকে বেশি ওপেন বক্স মানে আপনার স্যামসাং এর ফোনের, মানে আমি নর্মাল ফোনের কথা বলছি না, আমি ফ্ল্যাগশিপ ফোনের কথা বলছি, বিশেষ করে আলট্রা। আলট্রা ওপেন বক্স এত কমে পেয়ে যাবেন, মানে ধারণা করা বাইরে। জি ফোল্ড আপনারা যদি নিতে চান, হ্যাঁ ওটার একটা ইনহ্যান্ড ফিল কিন্তু আছে, কিন্তু আমাকে ইনহ্যান্ড ফিল কিন্তু স্যামসাং S25 আলট্রা দেয়নি। S25 আলট্রা কিন্তু আমাকে ইনহ্যান্ড ফিল কিন্তু ভালো দিয়েছে S24 আলট্রা। এই যে ব্লুটুথ, এটার কোনো কাজ আছে এখন? এটা কি কাজ এখন? কোনো কাজই নেই এটার এখন, ফালতু হয়ে গেছে। আপনার এস পেন এই জায়গাটা জুড়ে বসে আছে, এখানে এটা তুলে দেয় তাহলে দরকার নেই। দিয়ে কে কটা লোক লেখে? আমার মনে হয় না একটা লোক এই এস পেনের কোনো ইউজ করে। আগে যাওয়া ব্লুটুথ কানেকশন ছিল, ফটো ফটো ক্যাপচার করতে পারতাম, যেটা প্রচুর লোক করতো। 100টা লোকের মধ্যে 100টা লোকই কিন্তু এস পেন ইউজ করতো ফটো ক্যাপচার করাতে। কিন্তু এখন এটা কান খুঁচানো ছাড়া কোনো কাজেই লাগে না। তুলে দিক, তুলে দিয়ে ব্যাটারিটা বড় করে দিক। 5,000 mAh এর ব্যাটারি দিচ্ছে এবং এতটা ডাউন গেট, আমার ফোনের কথা বলছি, অন্য ফোনের কথা বলতে পারবো না কেমন মানে তা চলছে, কিন্তু আমার চলছে কিন্তু সব থেকে বাজে, দুবার করে চার্জ করতে হয়। আর একটা সমস্যা দেখা দিয়েছে যে এখানে মানে ফ্রন্ট ক্যামেরাটা আমরা চালু করলে পরে এখানে একটা ধোঁয়া টাইপের দেখা যায়, মানে একটা বাষ্প টাইপের দেখা হয়। তারপরে আস্তে আস্তে যখন আবার বন্ধ করে দিলাম ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরাটা, তখন দেখলাম আস্তে আস্তে আবার নর্মাল হয়ে গেল। এই সমস্যাটা কেন দেখা দিয়েছে জানি না, মানে আমার হয়তো এটা দেখা দিয়েছে, আমার ফোনেতে দেখা দিয়েছে। তার আগেই কিন্তু আমাকে এটা ঝেড়ে দিতে হবে, বড় সমস্যা হওয়ার আগেই। এবার যাকগে, তো সবথেকে বড় কথা হচ্ছে এর মূল্য আছে 1,50,000 টাকা। আমি বলবো স্যামসাং এর মানে ফ্ল্যাগশিপ ফোন আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। সব থেকে ভালো হচ্ছে S23 আলট্রা। S24 আলট্রা তো এখন তো টপ লেভেলের ফোন হয়ে গেছে। কটা দিন ওয়েট করুন, সেপ্টেম্বরে আসছে বিগ বিলিয়ন ডে, 50,000 টাকায় স্যামসাং S24 আলট্রা 50 থেকে 55-র মধ্যে পেয়ে যাবেন। S24 আলট্রা একদম নিউ। আমি 55 থেকে 60,000 টাকায় ধরছি, তবুও মূল্য আছে। ওই মালটা আপনি বিক্রি করলে পয়সা পাবেন, কিন্তু স্যামসাং এর মানে S24 আলট্রা বিক্রি করলে দাম পাবেন না। অফলাইনে বিক্রি করতে গেলে আমি হয়তো 70,000 75,000 পাবো, তাও তো আমার 55,000 টাকা লস। তাহলে এই লসটা আমি কেন করবো? সেই তুলনায় আইফোন আমার অনেক ভালো, আইফোন 12 যদি আমি বিক্রি করতে যাই তাও আমি ভালো দাম পাবো যদি আমি কিনি। আর আমরা যদি শখ থাকে
আলট্রা ফোন বাদ দিয়ে মিড রেঞ্জের ফোন নিন। আপনার OnePlus 13, IQ 13 মনে হয়, তারপর হচ্ছে ভিভো, এইসব মানে ভালো ভালো ফোন বেরিয়েছে, 50-60 হাজারের মধ্যে একদম টপ লেভেলের ফোন রয়েছে, যার S24কে মানে বিট করবে কিছু কিছু ক্ষেত্রে। সবই তো আছে ওতে, এতে যা আছে ওতে সব তো আছে। আর আপনার যদি স্যামসং এ মানে ইচ্ছা হয়, আপনি যদি স্যামসং এ নিতে চান, তাহলে পরে আপনি S24 নিয়ে নিন, একদম নিউ কন্ডিশন পেয়ে যাবেন। আর যদি খুঁজে যদি আপনার ওপেন বক্স পেয়ে যান, সেটা তো আরো ভালো কথা। হয়তো নতুন কিনতে গেলে দামটা একটু বেশি পড়বে, কিন্তু কটা দিন ওয়েট করুন, তাহলে পরে দেখবেন যে কত কম দামে পাবেন, আর সব কিছু পাবেন। সব থেকে বড় কথা হচ্ছে আপনার S Pen, যেটা দিয়ে আপনি যা কিছু ফটো ক্যাপচার করতে পারেন, গেস্টার এদিক ওদিক করতে পারবেন, ক্যামেরা আপনার সামনে ফ্রন্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু এটা দিয়ে তো কোনো কিছু করা যায় না, তো এখন S Penটা ফালতু হয়ে গেছে। ওর জন্য আমি বলছি যে 1 লাখ টাকা, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ফোন কেনার আগে আপনি যদি 50,000, আপনার যদি বাজেট থাকে ধরুন 1 লাখ টাকা, তাতে আপনি কি একটা আইফোন নিতে পারেন, একটা স্যামসাং এর ফোনও পেয়ে যাবেন। একটা জেনারেশন কম নিন, কোনো অসুবিধা নেই। কে চালাবে 7 বছর? 7 বছর আপডেট দিচ্ছে বলে কি খুব আনন্দিত? কে চালায় একটা ফোন 7 বছর আইফোন ছাড়া? স্যামসাং এর এমন কোনো ফোন দেখান তো যেটা 7 বছর ধরে চলছে বা 5 বছর ধরে চলছে। চলার মতো ক্ষমতাই থাকে না ওর, এত হ্যাং করবে, লোকে বিরক্ত হয়ে ভেঙে ফেলে আগের চোটে। 1 বছর ঠিকঠাক চলবে, 2 বছর ঠিকঠাক চলবে, তারপরে কিন্তু আর তেমন কিন্তু চলবে না। মানে আপনাকে কিন্তু ফেলতে বাধ্য, তো ফেলতে বাধ্যই হবে, বা তার আগে আপনাকে ঝেড়ে দিতে হবে। তো ওর জন্য আইফোন নিন, আইফোন 11 পর্যন্ত লোকের কাছে 10 বছর ধরে চলছে, 8-9 বছর ধরে স্মুথ চলছে। আইফোনের সফটওয়্যার যেহেতু নিজেরা তৈরি করে, এই 18 প্রো বারোনির চিপ যেটা আছে, মানে এরা কিন্তু নিজেরা তৈরি করে। তো এরা কাস্টমাইজেশন এত সুন্দর যে মানে প্রথম যেরকম স্মুথ চলবে, পরবর্তীকালেও কিন্তু 5 বছর বাদেও কিন্তু সে স্মুথই চলে। যার জন্য আইফোনের রিসেল ভ্যালুটা এতটা বেশি। সেই তুলনায় রিসেল ভ্যালু হচ্ছে স্যামসাং এর আইফোনের অর্ধেক হয়ে যায় 6 মাসে। মানে বুঝতে পারছেন? আপনি তো দেখলেন ক্যাসিফাই কত টাকা দাম নিয়েছে আমার, এটা কত টাকা দাম দিচ্ছে। S25 আলট্রা আন্ডার ওয়ারেন্টির মধ্যে 512 GB, 66,500 টাকা, মানে 66,450 টাকা। ওর জন্য বলি 1 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে, আপনি একটা আইফোন নিন, একটা স্যামসাং এর ফোন নিয়ে নিন, এক জেনারেশন আগেরটা দিন। S23 আলট্রা ও টপ ফোন, আর S24 আলট্রা ওটাও তো টপ ফোন। আপনাদের মানে কার্ভ ডিসপ্লে পাবেন S23-তে, আর S24-তে আপনাদের ফ্ল্যাট ডিসপ্লে পাবেন, কিন্তু মানে মজা যে কি আছে না, বাম্পার মজা। ইন হ্যান্ড ফিলও কিন্তু পাবেন। S25-এ কিন্তু ইন হ্যান্ড পাবেন না। শুধু কি মনে হবে যে আমার কাছে S25 আলট্রা আছে, শুধু আপনার এইটাই মনে হবে। পরবর্তীকালে আপনি যখন কেনার পরেই আপনি মনে হবেন এই ফোনটা না নিয়ে আমার S24 না বা S23 নিলে পরে আমি আরেকটা ফোন ইউজ করতে পারতাম। সেটা আইফোনে নিতে হবে সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড ফোন, আমি সেটা কথা বলছি না। আপনি আইকিউ নিতে পারেন, OnePlus নিতে পারেন, ভিভো নিতে পারেন, সেগুলো তো আপনি কিন্তু টপ মানে ফিচার্স কিন্তু পেয়ে যাবেন। অনেক ফিচার্স আছে যেগুলো মানে স্যামসাং এতে নেই, সেগুলো ওগুলোতে নতুন নতুন ফিচার্স পেয়ে যাবেন। এআই তো সব জায়গাতেই দিয়ে দিয়েছে, ইমেজ ইরেজ সব ফোনেতেই পেয়ে যাবেন এখন। তাহলে ফালতু কেন 1.5 লাখ টাকা দিয়ে ফোন নেবেন? স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন 1.5 লাখ টাকায় কোনো মূল্য নেই, আজ কিনে কালই পস্তাবেন, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। আমার হচ্ছে বলেই বলছি, কারণ আমার কাছে আমি জ্ঞান দিচ্ছি না, কেন আমার কাছে আছে, আমি জানি, যে থেকে বলছি যে আমি কেন S24 আলট্রাটা বিক্রি করলাম। এর থেকে S24 আলট্রাটা দারুণ ছিল। তবে আমি কেন জানি না, আমার S24 বা S25 এর থেকে S23 আলট্রার ভিডিওগ্রাফি আমার কিন্তু বেস্ট লেগেছে, আমার চোখে লেগেছে। তো হতে পারে ক্যামেরা, পার্থক্য কিচ্ছু নেই স্যামসাং S25 আলট্রা S24 আলট্রার মধ্যে, পার্থক্য কিচ্ছু নেই, সেম টু সেম পার্থক্য। মানে কি বলবো, 5% এদিক ওদিক। ব্যাটারি সেম, বডি ফ্রেম এক, আপনার স্ক্রিন রেশিও এক, স্ক্রিন সাইজ এক, সব কিছু ওতে নেই। ওতে আছে ব্লুটুথ কানেক্টিভিটি আছে S Pen-এ, আর এতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। ওর জন্য যতটা অ্যাভয়েড করবেন পারবেন স্যামসাং S25 আলট্রা আপনারা নেবেন না, দূরে থাকুন। 1 লাখ টাকা বাজেট থাকলে দুটো ফোন হয়ে যাবে, আইফোন পেয়ে যাবেন একটা, স্যামসাংয়েরও পেয়ে যাবেন, S24 আলট্রা পেয়ে যাবেন, S23 আলট্রা নিতে পারেন। তারপর হচ্ছে আপনার একটা আইফোনের 13, 14, 15 পেয়ে যেতে পারেন 50,000 টাকায়। একসঙ্গে দুটো ফোনই আপনি ইউজ করতে পারবেন, এবং মজা, দুটো ফোনেরই এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। কদিন বাদে ইউজ করবার যেটা মনে হলো খারাপ, সেটা আপনি বেছে নিন। আমি যে ফোনটাতে শ্যুট করছি iPhone 16 Pro Max 30fps 4K, কিন্তু আমি এই আইফোনটাকে আমি কোনোদিন বিক্রি করবো না, আমি স্যামসাংটাকে বিক্রি করে দেবো, কিন্তু আমি আইফোনটাকে বিক্রি করবো না। কেন, এর ভিডিওগ্রাফি সত্যি অসাধারণ, কিন্তু এর ভিডিওগ্রাফি যাই বলুন না কেন। এবার আপনারা দেখে নিন, মানে আমি তো মানে বারবার করে বারণই করব যে আপনারা S25 আলট্রা বা 1 লাখি ফোনের দিক থেকে দূরে থাকুন, নিয়ে আপনাকে পস্তাতেই হবে। সব কিছু ঠিক আছে, আমি বলবো না যে কাস্টমাইজ চলছে, মানে মিনিমাইজ করা, কাস্টমাইজেশন, এআই ফিচার, এটা ওটা সেটা যা যা এতে আছে, সব ফোন আপনার মিড রেঞ্জে চলে এসছে। যত দিন যাবে তত আরো কম কমে ফোনগুলোতে পাবেন। এখন তো 20,000 ফোন বলতে সব কিছু পেয়ে যাবেন, এমনকি বেটার বেটার
শুধু একটু আধটু ভিডিওর কোয়ালিটি পার্থক্য থাকে, শুধু ব্র্যান্ড ভ্যালু স্যামসাং, আইফোনের ভিডিওগ্রাফি সব থেকে তো বেস্ট, সেটা জানেন, ওর আগে আশেপাশে কেউ নেই। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর দিকে তাকিয়ে পয়সাটা নষ্ট করবেন না, যেটা আমি করেছি সত্যি কথা বলতে। আমি এখন ভাবছি যে কটা দিন ওয়েট করে, আজ লঞ্চ করলো ফোন, কালই আপনি 20,000 টাকা কমে ফোন পেয়ে যাবেন, ওপেন বক্স পেয়ে যাবেন। প্রথম দিকে স্মুথ চলবে, যখন আপনারা প্রথম আপডেট করার পর মানে যেটা দিয়ে ফোনটা লঞ্চ করছে সেটা যদি আপনারা রেখে দেন, তখন আপনারা অনেক দিন কিন্তু স্মুথ চালাতে পারবেন। আমি দুটো আপডেট করার পর এই ফোনটাতে এখন অনেকটা স্লো চলছে, অনেক স্লো চলছে। সব থেকে বেশি তো ব্যাটারি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে মানে দুবার করে আমাকে চার্জ করতে হয়, ভাবতে পারছেন? তার মানে কিছুই করি না, কিন্তু আমি শুধু কন্টেন্ট ওয়াচ করি। কন্টেন্ট ওয়াচ তো কম করি, আমি মানে কানের সঙ্গে গান শুনি, অফ করে দিলাম, অফ করে দিই, কারণ আমার যেহেতু ইউটিউব প্রিমিয়াম নিয়ে আছে ভেতরে, যে এরকম অবস্থা আমি হেডফোনে গান শুনি, এতে দুবার করে চার্জ করতে হয়, মানে বুঝতে পারছেন তার মানে কি অবস্থা এটা। ওই জন্য বলছি যে যতটা পারবেন আল্ট্রা লেভেল থেকে দূরে থাকুন। আর আল্ট্রা ফোনে যদি শখই থাকে আপনাদের, আপনার সেটা একটু ধৈর্য ধরে 1টা মাস ওয়েট করুন। লঞ্চের 1টা মাস পরেই দেখুন আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে ফোন। কেন? যদি 1,00,000 টাকা দাম হয়, আপনি 1,00,000 টাকায় পেয়ে যাবেন। 50,000 টাকা আপনি সেভ করবেন, 50,000 টাকা সেভ করে ফেলতে পারবেন। ওটা দিয়ে আপনি আর একটা ফোন নিতে পারবেন, যদি আপনার বাজেট থেকে 1,50,000, কথা বলছি আর কি আমি এরকম। আর যদি আপনি আরো কটা দিন ওয়েট করতে পারেন, আরো যত দিন যাবে তত আস্তে আস্তে দিন মানে ফোনের দাম কমে, স্যামসাং এর ফোন বিশেষ করে। আর যদি তার নিচের এক জেনারেশনের ফোন নেন, তাহলে তো কোনো কথাই নেই, একদম টপ লেভেলের ফোন পেয়ে যাবেন। ওর জন্যই স্যামসাং এর S25 আলট্রা নেওয়ার থেকে S24, S23 আলট্রা নেন, বা S20 বা আইফোন নিয়ে নেন, যেটা আপনার শখ সেটা নিতে পারেন। আর যদি আলট্রা শখ থাকে, প্রথম অবস্থায় লঞ্চ অবস্থায় নেবেন না, ইভেন্টে নেবেন না, 4-5 দিন ওয়েট করুন, 1 সপ্তাহ ওয়েট করুন, 10 দিন ওয়েট করুন, 1 মাস ওয়েট করুন, আপনি এই ফোনটা আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাবে। কেন এই ফোনটার দাম যত দিন যাবে লঞ্চের পর থেকেই 10,000 টাকা করে পার ডে কমে। কটা দিন ওয়েট করে বা তার আগের জেনারেশনের দাম ফোনটা কিনুন, তার মূল্যটাও কমও পাবেন, এবং আপনি যখন আবার 2-4 মাস বাদে যদি আপনার মনে হয় বিক্রি করবেন, তখন কিন্তু ওটার মূল্যটা আপনি কিন্তু ভালো পাবেন। তার একটাই কারণ, আগের জেনারেশনের ফোনগুলোতে সব কিছুতে ব্লুটুথ কানেক্ট আছে এস পেনে, আর এতে এস পেনে কোনো ব্লুটুথ কানেক্টিভিটি নেই। আপনারা এবার দেখে নিন, যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা দেবেন। এই ছিল আমার একটা স্যামসাং S25 আলট্রা বা 1,50,000 টাকা যে মূল্য এটার আছে কিনা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখাবে এই টাইপের একটা কোনো ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।